টেক্সটাইল ও পলিমার খাতে গবেষণা এবং উদ্ভাবনকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক ফাইবার ও পলিমার উপাদান বিষয়ক সম্মেলন ICFP 2025। সোসাইটি অব ফাইবার সায়েন্স বাংলাদেশের আয়োজনে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্সের সহযোগিতায় মঙ্গলবার রাজধানীর বুটেক্স ক্যাম্পাসে এ সম্মেলনের দ্বিতীয় আসর শুরু হয়। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যে বেসিক মেটেরিয়াল সেটি হলো ফাইবার মেটেরিয়ালস এবং এখানে পলিমারিক মেটেরিয়ালস, সেই সম্পর্কে আমরা যে গবেষণা সেটা এখানে উপস্থাপিত হবে এবং এই গবেষণা থেকে আমরা জানতে পারবো যে টেক্সটাইল সেক্টরে কী ধরনের ফাইবার ইনোভেশন হচ্ছে, পলিমারিক মেটেরিয়ালস ইনোভেশন হচ্ছে। সোসাইটি অব ফাইবার সায়েন্স বাংলাদেশের সভাপতি এবং জাপানের শিজুওকা ইউনিভার্সিটির শিক্ষক অধ্যাপক এম এ বারিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক, শিক্ষক, শিক্ষার্থী, শিল্প উদ্যোক্তা ও নীতি নির্ধারকরা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। Fibers and textile industry in Bangladesh is so important now. There are so many distinguished plenary speakers in this conference. অধ্যাপক ডক্টর এম এ বারিক বলেন, বাংলাদেশের টেক্সটাইল ও পলিমার খাতকে বিশ্বমানের গবেষণা ও প্রযুক্তির সাথে সংযুক্ত করতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সম্মেলনের মধ্য দিয়ে এ খাতে নতুন গবেষণার দিগন্ত উন্মোচিত হবে। বাংলাদেশে এই বেসিক রিসার্চটা যাতে সবাই উদ্বুদ্ধ হয় এবং সেটা তাদেরকে ইন্সপায়ার করার জন্যই আমরা এটা করতেছি এবং এটাতে বাংলাদেশের যে বিভিন্ন ইউনিভার্সিটির টিচার বা গবেষক অথবা যারা এই বিভিন্ন পলিমার এবং ফাইবার প্রোডাক্টসে যারা ডেভেলপ করতে চায়, আমাদের যেহেতু ইনস্ট্রুমেন্ট এই যে রিসার্চ করার জন্য সেগুলো তো আমাদের খুব কম, সেহেতু বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে জাপানের বিশ্ববিদ্যালয়ের সাথে কোলাবোরেশন রিসার্চ করে আমাদের যারা সায়েন্টিস্ট যারা আছে বাংলাদেশে তাদেরকে আমরা এই ব্যাপারে আমরা সহযোগিতা করবো আর কি। তো আমাদের এই যে রপ্তানির ক্ষেত্রে আমরা যদি ভ্যালু অ্যাডেড পোশাক তৈরি করতে চাই বা এক্সপেন্সিভ পোশাকগুলো তৈরি করতে চাই, তাহলে আমাদের এই ফাইবারের উপরে আসলে নতুন নতুন গবেষণা এবং নতুন নতুন উদ্ভাবন দরকার, যার মাধ্যম দিয়ে আমরা নতুন নতুন প্রোডাক্ট ডেভেলপ করতে পারবো এবং রপ্তানি করতে পারবো। বক্তারা জানান, বস্ত্রশিল্প বাংলাদেশের অর্থনীতির প্রাণ। এ সম্মেলন শুধু নতুন গবেষণা নয়, বরং শিল্প খাতের জন্য নীতি প্রস্তাবনা, আন্তর্জাতিক সহযোগিতা এবং উদ্ভাবনী পণ্য তৈরির ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলবে।